তো শেষ হলো বহুল প্রতীক্ষিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হল থেকে বেরোই সবার মাথায় কিন্তু এখন হাজারটা প্রশ্ন ঘুরছে। পরীক্ষাটাকের কেমন হলো? প্রশ্ন কি আসলেই কঠিন ছিল? আর গত বছরের সাথে এবার কি পার্থক্য চোখে পড়ল? আমাদের টিম পুরো প্রশ্নপত্র ঘেটে এই সব প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছে। চলেন আর দেরি না করে সরাসরি বিশ্লেষণে ঢুকে পড়া যাক। সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, চলেন সেটা দিয়েই শুরু করি। প্রশ্নটা কি আসলেই কঠিন ছিল? পুরো বিশ্লেষণটা দেখলে এটার একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। তো চলুন প্রথমে প্রশ্নপত্রটা একটু কাটাছেঁড়া করে দেখি। প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখব আমরা, আর বোঝার চেষ্টা করব প্রশ্নের প্যাটার্নটি কেমন ছিল। আমাদের বিশ্লেষণে যেটা একদম পরিষ্কার সেটা হলো এবারের খেলার মূল ফ্যাক্টর ছিল ফিজিক্স আর ম্যাথ। এখানেই সবচেয়ে বড় চমকটা ছিল বলে মনে হচ্ছে। ভাবা যায়, শুধু ফিজিক্স আর ম্যাথ এই দুটা মিলিয়েই প্রায় ১৩ থেকে ১৪টা প্রশ্ন চলে এসেছে শর্ট সিলেবাসের বাইরে থেকে। অথচ মনে করে দেখেন, গতবার কিন্তু সব সাবজেক্ট মিলিয়ে এই সংখ্যাটা ছিল প্রায় ২১-এর মতো। আচ্ছা, তো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসলো? যেমন ধরেন ফিজিক্সে ছিল ম্যাগনেটিজম বা প্রজেক্টাইলের মতো টপিক, আবার ম্যাথে ছিল পারমুটেশন কম্বিনেশন, সিরিজ আর প্রবাবিলিটি। এই সবগুলোই কিন্তু শর্ট সিলেবাসে ছিল না। তবে একটা স্বস্তির জায়গাও কিন্তু ছিল, সেটা হলো কেমিস্ট্রি আর বায়োলজি। এই দুইটা সাবজেক্টের প্রশ্ন একদম চেনা ছকে ছিল, মানে গতানুগতিক, আগের বছরের প্যাটার্ন মেনেই করা হয়েছে। এখানে খুব বেশি অবাক হওয়ার মতো কিছু ছিল না। তো চলেন এবার সরাসরি একটা তুলনা করা যাক, এই বছর বনাম গত বছর। এই তুলনাটা কিন্তু কাটমার্ক বোঝার জন্য খুবই জরুরি। এক কথায় যদি বলি, গত বছরের চেয়ে এবারের প্রশ্ন কিছুটা হলেও সহজ ছিল। গতবারের প্রশ্নটা কিন্তু বেশ কঠিন ছিল, মনে আছে তো? বিশেষ করে সিলেবাসের বাইরের অনেক প্রশ্ন ছিল। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখেন, গত বছর যেখানে ডিফিকাল্টি লেভেল ছিল হাই, এবার সেটা মডারেট। আর সিলেবাসের বাইরের প্রশ্ন গতবার ছিল প্রায় ২১টা সব মিলিয়ে, আর এবার শুধু ফিজিক্স আর ম্যাথেই ১৩-১৪টা। তার মানে এবারের মূল চ্যালেঞ্জটা ছিল ফিজিক্সের এই অন্যরকম প্যাটার্নটা। আর এটার একটা বিশাল প্রভাব আছে কিন্তু, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার ছিল তাদের জন্য এটা একটা বড় অ্যাডভান্টেজ ছিল, কারণ তারা তো পুরো সিলেবাসটাই পড়ে প্রস্তুতি নেয়, তাই না? ফলে এই প্রশ্নগুলো তাদের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আচ্ছা, এ তো সব বিশ্লেষণ তো হলো। এবার আসা যাক সেই অংশে যার জন্য সবাই অপেক্ষা করে আছে, কাটমার্ক প্রেডিকশন। তাহলে সব ডেটা আর অ্যানালাইসিস মিলিয়ে এবছরের সম্ভাব্য কাটমার্কটা ঠিক কত হতে পারে? আমাদের প্রেডিকশন হলো এবারের কাটমার্ক 54 থেকে 58-এর মধ্যেই ঘোরাফেরা করবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 54 to 58। এই বার চারটা দেখেন, পার্থক্যটা চোখে পড়ার মতো। গত বছর কাটমার্ক ছিল ৪২ থেকে ৪৪-এর আশেপাশে, আর এবার আমরা ধারণা করছি সেটা বেড়ে দাঁড়াবে ৫৪ থেকে ৫৮। কারণটা সিম্পল, প্রশ্ন কিছুটা সহজ ছিল আর সেকেন্ড টাইমাররা বেশ ভালো করেছে। তার মানে কি, সোজা কথায় যাদের স্কোর ৫০-এর উপরে আছে তারা ভর্তির ব্যাপারে বেশ শক্ত একটা আশা রাখতে পারে। আর হ্যাঁ, যেহেতু কিছু প্রশ্ন বেশ সহজ ছিল, ভালোভাবে পরীক্ষা দিলে ৭০-এর বেশি স্কোরও কিন্তু এবার অসম্ভব কিছু না। তো পরীক্ষা শেষ, রেজাল্টের টেনশন তো আছেই, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো সামনে কি করতে হবে। দেখেন, আসল কথাটা হলো পরীক্ষাটা কিন্তু এখন অতীত। এটা রেজাল্ট নিয়ে বেশি ভেবে এখন আর লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। এখন ফোকাস করতে হবে সামনে। যাদের রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে তারা পুরো মনোযোগটা সেদিকে দিন। এই পরীক্ষার ভুল থেকে শিক্ষা নিয়ে পরে পরীক্ষার জন্য সেরা প্রস্তুতিটাই নিতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।